9 বছর পরে দুবাই থেকে বাড়ি আসলাম। আব্বা যে বাড়িটা সে সুন্দর করিছে। আব্বা, আব্বা কে? তুমি কনে বাইরে আইসু? রবুল, তুই আইসির বাপ? তুই কেমন আছিস? তুই আসবি তা আমাকে এক মিনিট ফোন করবি না? আমি কত আশা করে রয়েছি তোর ঢাকায় যাবো, আমি আনতি, আমি উড়োজাহাজ দেখবো, তুই চলে আইসির, ভালো হয়েছে। চল ভিতরে চল। আমি এমন একটা পরিবেশে আইছি তোমাদের কারো জানা আসার মতো সময় হয়নি, সবকিছু তাড়াহুড়োর ভিতরে হয়ে গেল। আচ্ছা চল ভিতরে চল, আমার কাছে দিয়ে ব্যাগ। ঠিক আছে আইসো আব্বা। ঠিক আছে চল। তো ছোট ভাইরাতে কনে গেল? সাবালটা ইসে অনেকদিন পর যাই, একটু ভালো মন্দ বাজার করে নিয়ে আসি। সোহাগ, কি আব্বা? কনে ছিলি তোরা? আব্বা বাজারে ছিলাম, শুনলাম না বড় ভাই বাড়ি আইছে। হ্যাঁ, তোর বড় ভাই বাড়ি আইছে, ঘরে আছে। তুমি কনে যাচ্ছ? আমি বাজারে যাচ্ছি, মেলাদিন পরে আইছে সামনেটা বাড়ি। তা আব্বা একটা কথা আছে শোনো। কি কবি? বড় ভাই বাড়ি আইছে, ফুটার টাকা পয়সা চালের জন্য টাকা পয়সা দিয়ে দিই না। আচ্ছা ঠিক আছে। আমাকে দুইবার দেখে একটু খেয়াল রেখি। আর তুমি বড় ভাইয়ের হাতে যদি টাকা পয়সা এইভাবে দিয়ে দাও, ভবিষ্যতে কিন্তু তোমার জোন দিয়ে খাওয়া লাগবে, কথাটা মাথায় রেখি। তুই ঠিক কথা কইছিস সোহাগ, ব্যাপারটা আমি মাথায় রাখবো। ঠিক আছে, তাহলে তুমি বাজার করে আইসো, আমরা ঘরে যাচ্ছি। আচ্ছা যা। সম্রাট, তুই যেন আমার ভাইয়ের সাথে মিশে যাসনি। তরিকুল, শুনলাম তো সাবাল অনেকদিন আগে বাড়ি আইস নাই। হ্যাঁ ভাই, 2 মাস আগে বাড়ি আইছে, আছে ওরা ঘরে আছে। তা তোর খবর কি? আর ভাই আমার খবর ভালো না, দুটো চাল কিনে খাবো, শাওলাইন নেই, টাকা পয়সা নেই কাছে। তক্ষুনি কইলাম সাবালটা তুই বিদেশ পাঠা। আজকে বিদেশ পাঠালি তোর অবস্থা এরম হইতো না। আব্বা, কি? তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে কি কবি ক? এই সোহাগ, তোরা ওইদিকে আয়, সবার সামনে কথাগুলো বলা দরকার। আব্বা, আমি তো একটা সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত নিছিস? ত্রিমোহিনী বাজারে আমি বড় করে একটা ব্যবসা করব। সে ব্যবসা বাড়িতে করতে গেলে তো মেলাটা লাগবে। হ্যাঁ, 5 লাখ টাকা লাগবে। তুমি আমার 5 লাখ টাকা দাও। এই মুহূর্তে আমি তোর 5 লাখ টাকা কমতে দেবো। 5 লাখ টাকা কমতে দিবা মানে? আমি যে 50 লাখ টাকা পাঠাইছি ওর তো আমার 5 লাখ টাকা দাও। তুই 50 লাখ টাকা পাঠাইছিস, আমি তো 80 কাজ যাতিস নি। 40 লাখ টাকা দিয়ে বাড়ি করেছি। 1 মাস আগে তোর বোনের বিয়ে দিছি, তাতে আবার 5 লাখ টাকা খরচ হয়েছে। তোর বাইরে এখন গাড়ি কিনে দিছি, তাতে আবার 5 লাখ টাকা খরচ হয়েছে। আমার কাছে কোনো টাকা পয়সা নেই। ওই যে আমার টাকা দিয়ে জমিটি কিনেছি, ওই জমিটা বন্ধক দিয়ে তুমি আমার 5 লাখ টাকা দাও। কি করলি তুই? জমি বন্ধক থাকা নাকি? একটাই তো আবার ওই ফসলের জমি। ওই জমি বন্ধক তুলে আমরা খাবো কি? ওই জমিতে আমার সংসার চলে। তাহলে আমি এখন কি করি খাবো? তুই তাহলে এক কাজ কর, আমি সময় দিতে টাকা তুলে দিতেছি, তুই এখন ভ্যান কিনে চালাই খা। আমি এই এত বছর বিদেশ খাটি 50 লাখ টাকা কামাই করি, এ বাড়ি করেছি, এখন তুমি আমার ভ্যান চালাতে করছো। আমি এখন ভ্যান নিয়ে রোডে যেতে পারবো? আমার মান সম্মান কিছু থাকবে? ওই পাড়ায় মসজিদ সাবাল ইটালিতে আসিয়ে সে ভ্যান চালাতে পারে, তুই পারবি না কেন? এ লোক যখন তোর কাছ থেকে বাকি খেয়ে যাবে, তার নামটা কি তুই লিখতে পারবি? সে যোগ্যতা কি তোর আছে? তোর কাছ থেকে তো মানুষ বাকি ঝুঁকি খেয়ে তোর লুটপাট করে হারা দেবে। ওই আব্বা যা কইছে ওই ছাড়া কোনো উপায় নেই।